এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা 6ই ডিসেম্বর থেকে আপনারা রাস্তায় নামবেন কি জন্য? ভারতের মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামবেন। এবং 6ই ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ বাবরি মসজিদ 1992 সালে ওই দিন ধ্বংস করা হয়েছিল। কাজেই সেই উপলক্ষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমি হেফাজতের কাছে আহ্বান জানাচ্ছি, হেফাজতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আপনাদের দায়িত্ব সারা বাংলাদেশে ওই দিন ভারতীয় মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে মিছিল করা, ঢাকা সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে আওয়াজ তুলুন। আমরা প্রতিবাদ জানাই ভারতে মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে। যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে, তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য। ভারতের হিন্দুত্ববাদী সরকারের, মোদীর কোন রকম অধিকার নাই। কারণ আপনারা জানেন, বর্তমানে যে ভারতের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সেই প্রধানমন্ত্রী মোদীর আর এক নাম হচ্ছে গুজরাটের কসাই। মোদীকে গুজরাটের কসাই নামে ডাকা হয়। কেন ডাকা হয়? 2002 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন হাজার হাজার মুসলমানকে সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করা হয়েছিল মোদীর ডাইরেক্ট নির্দেশে। এই কারণে সারা বিশ্বে মোদীকে গুজরাটের কসাই হিসাবে ডাকা হয়। 1 বছর আগেও বিবিসি টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছে। সেই ডকুমেন্টারিতে বলা হয়েছে, ইংরেজি ডকুমেন্টারি, সেখানে বলা হয়েছে মোদি ইজ দ্য বুচার অফ গুজরাট, মানে গুজরাটের কসাই। সেই গুজরাটের কসাই নিজের দেশে মুসলমানদের গণহত্যা করার পরে কি করে সাহস পায় বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? এবং এই যে সাহস পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই নাই। আমার মনে আছে, আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন জুম্মার নামাজে, প্রতিটা জুম্মার নামাজে কাশ্মীরের মুসলমান এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হতো। আজকে আমি সেই দোয়াগুলি শুনতে পাই না। আমি যখন আজকে জুম্মার নামাজ পড়তে যাই, সেই জুম্মার নামাজে আমি কাশ্মীরের মুসলমানদের জুলুমের কথা শুনতে পাই না।